চিশতি টিভি অনলাইন সুন্নিয়াত প্রচারে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إسري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين وقال النبي صلى الله عليه وسلم إني عند الله مكتوب خاتم النبيين وإن آدم لمنجدل في طينته سأخبركم بأفضل أمري دعوة إبراهيم وبشارة عيسى ورؤيا أمي التي رأت حين ودعتني وقد خرج لها نور أضاء لها منه قصور الشام وأيضا قال النبي صلى الله عليه وسلم لأبي ذر يا أبا ذر جدد السفينة فإن البحر عميق وخذ الزاد كاملا فإن السفر بعيد وخفف الحمل فإن العقبة كؤوط واخلص الأمل فإن الناقد بصير صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي চিৎকার দিয়ে ঈমানি আওয়াজে দীপ্ত কণ্ঠে বলি ইয়া রাসূলুল্লাহ আর আওয়াজে বলুন ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া নূর আল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন বাচ্চারা এখানে চলে আসেন এই মনিটরটা কিন্তু ডিস্টার্ব দিচ্ছে আওয়াজ ক্লিয়ার হচ্ছে না তাহলে এটা বন্ধ করে এটা দেন कि वो जिसके लिए महफिल कोने सजी है सुबहानाल्लाह बोलते হবে বাবা কি কষ্ট হবে আপনাদের फिरदौस बारी जिसके वसीले से बनी है वो हाशमी वो हाशमी मक्की मदनी उल अरबी है वो मेरा नबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो তিনি যার জন্য সেজে গেছে এই গোটা জগৎ জান্নাতুল ফিরদাউস হলো তার দেখানো পথ তিনি আরবি তিনি আরবি হাশেমি আর মক্কি মাদানী তিনি আমার নবী তোমার নবী আমাদের নবী ও মেরা নবী চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ হুজুরের তারা আছে তাই বোধহয় চলে যাচ্ছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার উস্তাদ দের বন্ধু যেহেতু উস্তাদের মতোই অত্র এলাকার গৌরব সুন্নি অতের ভবিষ্যৎ
আকাবির, যিনাদের কারণে আমরা দুঃসাহসিকভাবে বিভিন্ন জায়গায় চ্যালেঞ্জ করি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল আমিন বারিয়া কামিল মডেল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ মহোদয় হযরত আল্লামা জনাব মৌলানা ডক্টর মোহাম্মদ ইসমাইল নোমানী মদ্দাজিল্লুহুল আলী, আওয়াজ দিয়ে বলুন মারহাবা। আরো জোরে বলেন না মারহাবা। আজকে সম্মানিত প্রধান অতিথি মৌলানা মোহাম্মদ ওয়াহিদুর রহমান কাদরি সাহেব কিবলা, আলোচক বিটিভি বৈশাখী টিভি। আজকের বিশেষ বক্তা মৌলানা মোহাম্মদ আলী আমিরি সাহেব, সুপার হযরত শামির আউলিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা। আজকে সম্মানিত উদ্বোধক হাফেজ মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব কিবলা সহ মঞ্চ উপবিষ্ট মান্যবর অতিথিবৃন্দ, বিশেষ করে আমার সামনে বসা মুরব্বী বাবারা, তরুণ নওজওয়ান ভাইয়েরা, পর্দার আড়ালের মুস্তুরাত খাওয়াতিন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ডক্টর সাহেব হুজুর অনেক গুরুত্বপূর্ণ সময় আপনাদেরকে দিয়েছেন, এতক্ষণ তিনি বসেছেন। মূলত ওনাদের এক একটা মুহূর্তের দাম অনেক বেশি। কালকে আবার মাদ্রাসা আছে, আমারও মাদ্রাসা আছে, আর হুজুরকে পাশে বসিয়ে ওয়াজ করার মতো অত যোগ্যতা আমি এখনো অর্জন করতে পারি নাই। হুজুর বুঝে গেছেন, তাই তাড়াতাড়ি চলে গেছেন, আমি যেন শান্তিতে একটু টেনশন মুক্ত ভাবে ওয়াজ করতে পারি। আল্লাহ হুজুরের দয়া এবং মায়াকে কবুল করুক, আমিন বলেন। আরো জোরে বলেন না আমিন। আজকে হুজুরের কথাটা আমার হৃদয়ে টাচ করেছে। হুজুর যখন বললেন প্রত্যেক নবী রাসূল নিজের এলাকায় কষ্ট পেয়েছে, ওলি আল্লাহরা নিজের এলাকায় কষ্ট পেয়েছেন, বাধ্য হয়েছেন এলাকা ছেড়ে চলে যেতে, নিজের জন্মভূমি ছেড়ে। আমরা নিজেরাও মাঝে মধ্যে বিষয়গুলো খুব ফিল করি, কিন্তু আপনারা আজকে যে মোহাব্বত দেখিয়েছেন ডক্টর আল্লামা মোহাম্মদ ইসমাইল নোমানী সাহেব কিবলাকে, এই মোহাব্বতের দাম 1000 কোটি টাকা দিলেও শোধ করা সম্ভব হবে না। এই ভালোবাসা আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন আমিন। আপনারা ভবিষ্যতেও হুজুরকে সব সময়, সব ক্ষেত্রে, সব মাহফিলে, সব আয়োজনে একটা হ্যালো বলবেন। আপনারা 10 জন 100 জন মিলে যে সিদ্ধান্ত নেবেন, ওনারা একজনের সিদ্ধান্ত তারও আরো ভালো সিদ্ধান্ত হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন হাদিস থেকে সিদ্ধান্ত দেবে। যাই হোক, আমি দীর্ঘায়িত করার সুযোগ নেই। আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরান শরীফের 81 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। আল্লাহ তাআলা আমার প্রাণপ্রিয় মুর্শিদ করিম আওলাদ রাসূল আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ সাহেব কিবলার দোয়ায়, সমস্ত মকবুল ওলি আল্লাহদের দোয়ায় আল্লাহ যেন আমার জবানে দিয়ে কালিমাতুল হক জারি করেন। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলেন না আমিন। দেখুন, এই যে প্যান্ডেল, এই আয়োজন, এই ইন্তজাম, এগুলো আজকে শামিরপুর যুব উন্নয়ন সংস্থা কিংবা মহল্লাবাসীর প্রথম আয়োজন নয়। সর্বপ্রথম এই আয়োজনটা হয়েছে আসমানে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
আয়োজনটা করেছেন আমার আল্লাহ। আপনারা যারা এখন বসে আছেন এরকম অডিয়েন্সের মধ্যে বসেছিলেন সমস্ত নবীরা। সভাপতিও আল্লাহ, প্রধান বক্তাও আল্লাহ, আর প্রধান অতিথি বানিয়েছেন আমার নবীকে। শের মিল্লাত আল্লামা নাইমি সাহেব হুজুর প্রায় সময় এই শেরটা পড়তেন। खुदा खुद मेरे मजलिस बूदे अंदर लामका खसरू मोहम्मद शम महफिल बूद शब जा एक मंदूदों। আমার নবীকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করলেন। কোরআন বলছে কুল, হাবিব আপনি বলে দিন, ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার রোজা, আমার কুরবানি, ওয়া নুসুকি মানে আমার কুরবানি, ওয়া মাহিয়ায়া আমার দুনিয়াতে থাকা, ওয়া মামাতি আমার দুনিয়া থেকে চলে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু আমার রবের জন্য। তো যখন প্রশ্ন আসবে সেই রবটা কে, তখন আমার নবী একই আয়াতে আল্লাহ বলতেছেন হাবিব আপনি বলে দিন লা শারীকা লাহু, যার কোনো শরীক, ওয়া বিযালিকা উমিরতু, এবং আপনি এটাও বলে দিন আমি মুহাম্মদ আদিষ্ট হয়েছি ওই রবের পক্ষ থেকে। কি আদেশ ওই রব আপনাকে দিয়েছে? আদেশটা ছিল গোটা কায়নাতের একচ্ছত্র অধিপতি রব্বে করিমের কুদরতের কদমে সিজদা দিয়ে আপনি নিশ্চিত করে দেন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি হলাম প্রথম মুসলমান। জোরে বলেন আজকের দিনে we are so strange about someone want to change, chole someone want to change the constitution, someone want to delete the religion Islam, কেউ চায় সংবিধান থেকে ইসলাম মুছে দেবে। কথা কোন ঠিক কিনা? নাউজুবিল্লাহ জোরে বলেন না বাবা। আমি ওনাকে এক শব্দ গালিও দেব না, ওনাকে নিয়ে আমি ট্রলও করব না। কেউ যদি সংবিধান থেকে ইসলামকে মুছে রাষ্ট্রধর্ম মুছতে চায়, আমি ওনাকে নিয়ে ট্রলও করব না, ওনাকে গালিও দেব না। আমি শুধু ওনাকে একটা শব্দ একজন দায়ী হিসেবে জানিয়ে দিতে চাই, এই আয়াত যেটা আমি পড়লাম, এই আয়াতটা যে আয়াতটা আমি আপনাদের সামনে পড়লাম সূরা আনআমের 162-63 নম্বর আয়াত, যে আমার আল্লাহ বলছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় ইসলাম ধর্ম এই পৃথিবীতে কোনো মানুষের সৃষ্টি নয়, ইসলাম ধর্ম কোনো মানুষ দেয় নাই। আমার নবী প্রথম মুসলমান, আর আমার আল্লাহ আসমান থেকে সিলেক্ট করে দিয়েছেন কায়নাতের রাষ্ট্রীয় ধর্ম হলো ইসলাম। হাত তুলে বলেন ঠিক কিনা? আরো জোরে।
আমরা সুন্নি মুসলমান, আমরা তাসাউফ বিশ্বাস করি, ঠিক কিনা কথা বলেন না? আমরা সহিংসতাকে বিশ্বাস করি না, কারণ আমাদের খাজা মঈনুদ্দিন হাসান সানজেরি এই ভারতবর্ষে কাউকে আক্রমণ করে ইসলামের দাওয়াত দেয় নাই, আদর করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের শাহজালাল ইয়ামানি, শাহ পরান, শাহ আমানত, গাউসুল আজম মেজবান্ডারি, খাজা আব্দুর রহমান চৌরবি খিজরি আলমীর ফয়েজ নিয়ে আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি, আল্লামা তৈয়ব শাহ বাবাজি কাউকে বড় গলায় চিৎকার করে, আঘাত করে, কষ্ট দিয়ে ইসলামের দাওয়াত দেন নাই, দাওয়াত দিয়েছেন মোহাব্বত করে করে। কথা বলেন ঠিক? তাই আমরাও কাউকে আঘাত করে ইসলাম প্রচার করতে চাই? আমরা কারো বাড়িতে আগুন লাগাতে চাই? আমরা কারো মন্দিরে আক্রমণ করতে চাই? আমাদের কাছে সমস্ত ধর্ম নিরাপদ ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা? আমাদের জশ্নে জুলুসের মধ্যে মানুষ দেখেছে ভিডিও ক্লিপ, একজন ভাই দুজন হিন্দু বোনকে কনকনে রোদের ভিতরে রাস্তার পাশে বসে আছে, জুলুসে আগত শরবতের ড্রাম থেকে এক যুবক ওই হিন্দু বোনকে শরবত খাওয়াচ্ছে। This is the perfect Islam, appropriate Islam, Islam of Prophet sallallahu alaihi wasallam. আপনারা দেখেছেন আমাদের গাউসিয়া কমিটি বাংলাদেশের ভাইরা শুধু মুসলমানের লাশ দাফন করে নাই, হিন্দু ভাইয়ের লাশও সৎকার করেছে। কথা বলেন ঠিক কিনা? বৌদ্ধদের লাশও তাদের রীতিমতো করেছে, সনাতন ধর্মকেও করেছে। তাই আমি বলবো, কারণ ইসলাম ধর্মের মানুষগুলো এত ভালো কেন হবে? ইসলাম ধর্মের মানুষগুলো এত সৎ কেন হবে? ইসলাম ধর্মের মানুষগুলো এত নেককার কেন হবে? ইসলাম ধর্মের মানুষের কথাবার্তা এত সুন্দর কেন হবে? ইসলাম ধর্মের মানুষের খাবারের স্টাইল এত সুন্দর কেন? তাদের ব্যবহার এত ভালো কেন? তাদের অলিগুলো এত সুন্দর করে কিভাবে ইসলাম প্রচার করলো? তারা কেন কাউকে আঘাত করলো না? আরে ভাই, এই ইসলাম তো পৃথিবীর কোনো মানুষ বানায় নাই, এই ইসলাম আসমানের খোদার পক্ষ থেকে দেওয়া। এই ইসলামের পক্ষে যারা কথা বলেছে তাদের জন্য আসমান থেকে পুরস্কার এসেছে, যারা বিপক্ষে বলেছে তাদের জবাবও আসমান থেকে এসেছে। ফেরাউন, নমরুদ, আব্রাহা। কথা বলেন ঠিক কিনা? বাস কোন ধরনের উগ্র স্লোগান নয়, আমরা বুঝাবো। মনে রাখবেন, দর্শক আল্লাহুম্মা দিতে পারেন সাইয়্যিদিনা প্লিজ, কোন উগ্রতার দরকার? আমরা আমার নবীর মাহফিলে এসে প্রমাণ দিচ্ছি, ইসলামের পক্ষে যদি কথা না বলি আমি বেঈমান সাব্যস্ত হব, ঠিক কিনা? কথা বলেন না? আমাকে ইসলামের পক্ষে কথা বলতে হবে। কে আমাকে কি করবে সেটা দেখার সুযোগ আমার নাই। কথা কয় না? ঠিক কিনা? কে আমাকে কি করবে, আপনি আমাকে কি করবেন সেটা আমি দেখব না, কারণ আমি তো যে কোনো সময়ই মারা যাব। আমার তো কোনো গ্যারান্টি নাই। আমি যে 1 মিনিট পরে বাসায় গিয়ে ঘুমাবো তার কোনো গ্যারান্টি নাই। আমার পিছে পিছে আজরাইল আলাইহিস সালাম সার্বক্ষণিক আছে। আমি যদি ইসলামের কথা বলে বলে মরে যেতে পারি তো কবরে গিয়েও বলতে পারবো কি বলে এসেছি মুনকার নাকির, তোমরা তো জানো। ঠিক কিনা? কথা বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা? বাবারা আমার আরজ করছিলাম, গভীর মনোযোগ। ও শামিরপুর যুব উন্নয়ন সংস্থার ও মহল্লাবাসীর গভীর খেয়াল করে, আমার নবী বলেছেন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি প্রথম মুসলমান। আরো জোরে। আমি বেশি বেশি সুবহানাল্লাহ বলাচ্ছি কেন? মসজিদ আছে না নাই?
আমার নবীজি বলেছেন ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে সেখান থেকে জান্নাতের ফল খাইও। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান আবার কোনটা? নবীজি বলছেন আল মাসাজিদ, তোমাদের মসজিদগুলো জান্নাতের বাগান। সেখানে আবার ফল কই? সেখানে তো ফল দেখি না। হ্যাঁ ফল আছে, 3টা ফল আছে সেখানে। একটার নাম সুবহানাল্লাহ, আরেকটার নাম আলহামদুলিল্লাহ, আরেকটার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আজকে হাত তুললেই সুবহানাল্লাহ, আরো জোরে। আল্লাহ কবুল করুক, আমিন। আমার নবী বলেন আমি প্রথম মুসলমান। আবার আমার আল্লাহ বলেন হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হাবিব আপনি বলে দিন তারা যেন আল্লাহকে ভয় করে, ভয়ের মতো ভয়। কিসের মতো ভয়? আর জোরে, কিসের মতো ভয়? মোটামুটি ভয় না, একটু একটু ভয় না, পরিপূর্ণভাবে যেন তারা তাকওয়াবান হয়ে যায়, আর মুসলমান না হয়ে যেন মারা না যায়। তারা যেন মুসলমান হয়েই মারা যায়। এবার বলেন তো আপনি আমাকে একটু বলেন, একজন মুসলমান কখনো কোরআনের বিরুদ্ধে যেতে পারে? পারে ভাই? পারে ভাই? কেউ যদি কোরআনের বিরুদ্ধে যায় সে কি মুসলমান হতে পারে? কেউ যদি আমার নবীকে একটু আঘাত দেয় সে কি মুসলমান হতে পারে? কেউ যদি আসমানি কিতাবগুলোকে অস্বীকার করে সে কি মুসলমান হতে পারে? কেউ যদি অন্য নবীদেরকে অস্বীকার করে সে কি মুসলমান হতে পারে? কেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত। আপনাকে 100% হতে হবে মুসলমান। 10% বেঈমান থাকলে 90% মুসলমান হলে কোনো লাভ। এটা এক বালতি দুধের ভিতরে এক ফোঁটা সেমন তেমন হয়ে যাবে। এখন কোরআন বলতেছে ওয়াইজ আখাযাল্লাহু, হাবিব আপনি স্মরণ করুন যেদিন আপনার আল্লাহ নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছিল। কি ওয়াদা? লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, ও নবীরা তোমাদেরকে আমি সব কিছু দেব। ভাই কষ্ট হচ্ছে মনে হয়। আর 10 মিনিট বসতে পারবেন ভাই? 10টা মিনিট, 10 মিনিট ইনশাআল্লাহ। তোমাদেরকে কিতাব দেব, তোমাদেরকে নবুয়ত দেব, রিসালাত দেব, ইজ্জত দেব, সম্মান দেব। গোটা পৃথিবী তোমাদের স্লোগান দেবে। তোমরা যদি হেঁটে যাও রাস্তা হয়ে যাবে, তোমাদের সাথে গাছ কথা বলবে, তোমাদেরকে দেখলে পাথর গলে যাবে, তোমরা লাঠি দিয়ে বাড়ি দিলে সমুদ্রের মাঝখানে রোড হয়ে যাবে, তোমরা কোরআন তিলাওয়াত করলে সাগরের মাছ উঠে যাবে। তোমরা তোমরা এত 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 নিয়ামত পাবে যা তোমরা কল্পনাও করতে পারবে না। সুম্মা সুম্মা জাকুম রাসূল, অতঃপর তোমাদের নিকট আসবে একজন রাসূল। আল্লাহ তিনি কখন আসবে? তোমাদের সবার পরে। তিনি কোথায় আছেন? তিনি সৃষ্টি হয়েছেন সবার আগে। বলেন না। আমার নবী একবার জিজ্ঞেস করেছিলেন জিবরিল আমিনকে,
ইয়া জিবরাইল কাম উমরাতা মিনাস সিনিন, জিবরিল তোমার বয়স কত? এই হাদিসটা আমার বড় প্রিয়, তাই বলি বেশি বেশি। জিবরাইল আলাইহিস সালাম বলে, লাস্তু আ'লামু গায়রা আন্না ফিল হিজাবির রাবি নাজমান ইয়াতলাউ ফি কুল্লি ৭০,০০০ সানাতিন মাররাতান। ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত আমি তো জানি না, তবে আসমানের ৪ নম্বর পর্দার মধ্যে একটা তারা ৭০,০০০ বছর পর পর একবার উঠে, আমি জিবরাইল সেই তারাটাকে ৭২,০০০ বার দেখেছি। বলে তাই নাকি? বলে হ্যাঁ দেখেছি। বলে জিবরিল তুমি কি চিনো নাই সেই তারাটা কে? বলে না, আমি তো চিনতে পারি নাই। তখন আমার নবী বলতে লাগলেন, জিবরাইল শোনো, ওয়া ইজ্জাতে রব্বি আনা যালিকাল কাওকাব, আমার রবের ইজ্জতের শপথ করে বলছি আমি মুহাম্মদ ছিলাম সেই তারা। প্রায় 10 কোটি বছরের কাছাকাছি, ৭২,০০০ বার দেখার পরেও ওটা কি নবী নাকি তারা? নবী নাকি তারা না অন্য কিছু? জিবরিল আমিনের মতো এরকম দক্ষ ফেরেশতা, শ্রেষ্ঠ একজন ফেরেশতা চিনতে পারলো না। আর তুমি মৌলবী বলো নবী আমার মতো, তোমার মতো, আমার মতো, সবার মতো, তুমি হচ্ছে কুলঙ্গার। কথা বলেন ঠিক কিনা বলেন? সেজন্য একটা হাদিস বড় মজার, কষ্ট হয় আপনাদের বাবা? আহা, আমার নবী বলতে লাগলেন, ইয়া আবু বকর, আমার নবী বলতে লাগলেন, হাদিস কানে এসেছে, ইয়া আবু বকর ওয়াল্লাযী বা'সানি বিল হাক্কি, ওই আল্লাহর শপথ করে বলি যিনি আমি নবীকে সত্য সহকারে পাঠালো, হে আবু বকর, লাম ইয়ালামনি হাকিকাতান গায়রা রাব্বি, আমি মুহাম্মদের বাস্তবতা আসলে আমি কি আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। একমাত্র কে জানে? আমার খোদা জানে। কেউ মাটি বলে, কেউ নিজের মতো বলে, কেউ অমুক বলে, কেউ সমুক বলে, কিন্তু আসল কথা হলো খোদা কি আজমতে ক্যা হ্যায়, মুহাম্মদ মুস্তাফা জানে, खुदा की अज़मते क्या है, मोहम्मद मुस्तफा जाने, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुद जाने, बोलो मोहम्मद। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এরপর শায়ের বলে, মেরি মট্টি মদিনে শহর की राहों में बिछा देना, मेरी मट्टी मदीने शहर की राहों में बिछा देना, कहाँ ले जाएगी उसको मदीने की हवा जाने। বলছি আমার লাশটা আমি মরে গেলে মদিনা রাস্তায় রেখে দিও। শায়ের বলছে আমি যদি মরে যাই আমার লাশটা মদিনা রাস্তায় রেখে দিও। সেই লাশটা কোথায় দাফন হবে মদিনার বাতাস জানে। এবার বলছেন পৌঁছ কে সিদরা মে রূহুল আমি ये कहने लगे, সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরিল আমিন বলে, यहाँ से
आगे का रास्ता नबी जाने खुदा जाने। বলে এখান থেকে সামনে কি রাস্তা আছে নবী জানে আর খোদা জানে। সেই নবীর জন্য বলছেন সুম্মা জাকুম রাসূল, ও নবীরা শোনো, তোমাদের কাছে একজন রাসূল যাবে। সেটা কেমন রাসূল? সেটা এমন রাসূল যেই রাসূল তার উম্মতকে জান্নাতের গ্যারান্টি দিবে। ভাই কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? যেই রাসূল জমিনে যাওয়ার সাথে সাথে গোটা পৃথিবীর মাটি পবিত্র হয়ে যাবে। যেই রাসূল জমিনে গেলে তার কদম লাগার সাথে সাথে আল্লাহ তাআলা শপথ করে দিয়েছেন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। হাবিব আমি এই শহরের শপথ করছি, মক্কার কাবাঘর আছে সেজন্য না, সাফা মারওয়ার জন্য না, হাজারে আসওয়াদের জন্য না, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, আপনি নবী আছেন সেই শহরে। যেই রাসূল এসে চাঁদকে দুটুকরো করবে, যেই রাসূল এসে সূর্যকে আবার তুলে দেবে, যেই রাসূলের হাত দিয়ে ঝর্ণার পানি বয়ে যাবে, যেই রাসূলের সাথে উহুদ পাহাড় কথা বলবে। ভাই সুবহানাল্লাহ বলেন না? উহুদ পাহাড়ের পাথরগুলো আমার নবীকে ভালোবাসে কি বাসে না? আমাদের মতো মৌলানা, আমাদের মতো কিছু মৌলানা, কিছু আলেম, কিছু আছে, কিছু অমুক, কিছু সমুক, যাদের হৃদয়ের পাথরগুলো আমার নবীকে ভালোবাসতে পারে নাই, কিন্তু উহুদ পাহাড়ের পাথর আমার নবীকে ভালোবেসে নবীর দুরূদ পড়ে। আমার নবী যখন উহুদ পাহাড়ে উঠেছিলেন, আমার নবীর আগমন দেখে উহুদ পাহাড় নাচা শুরু করে দিয়েছে। সাহাবায়ে কেরাম বলে কিরে ইয়া রাসূলুল্লাহ, উহুদ পাহাড় কি আপনাকে চেনে? হ্যাঁ, সে আমাকে ভালোবাসে। নবীজি বলেন জাবালুন উহুদুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বু, উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমি উহুদ পাহাড়কে ভালোবাসি। ওয়া হুয়া বাবুম মিন আবওয়াবিল জান্নাহ, উহুদ পাহাড় হলো জান্নাতের গেটগুলোর মধ্যে একটা গেট। আল্লাহ তাআলা দেখার তৌফিক দান করুক। ওয়া জাবালুন আইরুন ইয়াবগাদুনা ওয়া নাবগাদু, ওই আয়ের পাহাড়, আর একটা পাহাড় আছে কালো, আমি দেখেছি, ওটা আমার নবীকে ঘৃণা করে, হিংসা করে, আমার নবীও তাকে অপছন্দ করে। হুজুর পাহাড়ের ভিতরে কি ওয়াবি সুন্নি আছে নাকি? আছে? কথা কয় না। আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছিলেন, গোটা আকাশ, বাতাস, চন্দ্র, তারা, পাহাড়, পর্বত সবগুলো জুলুস করছে। কিন্তু ওই আয়ের পাহাড়টা আপনারা কখনো মদিনায় গেলে দেখবেন, ওই পাহাড়টা গাদ্দারের মতো, তার মধ্যে কোনো অনুভূতি। জিবরিল আমিন এসে বলে নবী আসতেছে, সবাই খুশি, সর ঝুঁকিয়ে দিয়েছে, গাছ বাস পাহাড় পর্বত সব মাথা ঝুঁকিয়ে দিল, তুই গাদ্দারের মতো দাঁড়িয়ে আছিস কেন? এক থাপ্পড় দিয়েছে জিবরিল আলাইহিস সালাম ওই পাহাড়কে। জোরে বলেন নাউজুবিল্লাহ। পাহাড়কে থাপ্পড় দিয়েছে নবীর সাথে বেয়াদবি করার কারণে। সেজন্য আমার আল্লাহ বলেন সুম্মা জাআকুম রাসূল, কেন আসবে সেই রাসূল? নবীগণের উত্তরে আমার আল্লাহ বলেন মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদেরকে যা কিছু দিব সবগুলো উনি অ্যাটেস্টেড, সত্যায়ন করে দেবে। উনি বলে দেবে ইনি আদম সফিউল্লাহ, উনি বলে দেবেন ইনি নূহ নজিহুল্লাহ, উনি বলে দেবেন ইনি ইব্রাহিম খলিলুল্লাহ, উনি বলে দেবেন ইনি ইসমাইল জবিহুল্লাহ। আর উনি এমন রাসূল যার ওয়াসিলায় আদম আলাইহিস সালামের 300 বছরের চোখের পানি কবুল হবে। আরো জোরে, উনি এমন রাসূল যার নামের কারণে
যার নামের বরকতে কোটি কোটি গুনাহগারের দোয়া কবুল হবে। উনি এমন রাসূল যার নাম না নিলে মুনাজাত আসমানে লটকে থাকবে, যার উপর দরুদ না পড়লে মুনাজাত মুআল্লাকুন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানে লটকে থাকবে। আমরা দেখি কিছু মুসল্লি বর্তমান যুগে সালাম ফিরাইয়া দৌড় মারে, কথা কোন ঠিক কিনা? দরুদ শরীফ পড়ে না, দরুদ শরীফ পড়ে না, দোয়া মুনাজাত করে না, জানাজার পরে দোয়া করতে চায় না, ঠিক কিনা? আরো জোরে। জিজ্ঞেস করলাম কি হইলো ভাই? বলে হাদিসে নাই। নাউজুবিল্লাহ জোরে বলে। হাই হাই, কত বড় কুলঙ্গার। নামাজ পড়ে আমার নবীর দরুদ পড়ে না। ওরে বিয়াক্কল, তুই বুঝলি না এখনো? নামাজটাই তো দিছে আমার নবীর দরুদের জন্য। নামাজের নাম তো রুকু না, নামাজের নাম সিজদা না, নামাজের নাম কিয়াম না, নামাজের নাম দুরুদ সালাত, কথা কোন ঠিক কিনা? কেন? নামাজের ভিতরে এমন একটা জায়গা আছে যেখানে নবীর দরুদ আছে। আর ওরা কি করে? আমাদের দেশেও আছে মসজিদ অনেক বড়, মাশাআল্লাহ, আরো বড় হবে, কিন্তু আমার যুবক ভাইরা বড় দুঃখ লাগে, সালাম ফিরাইয়া দৌড় মারে, বিশেষ করে শুক্রবারে, ঠিক কিনা বলো না? 2 রাকাত পরে যখন দৌড় মারে, জিজ্ঞেস করলাম কই যাও? হুজুর। তো বাকি নামাজ কে পড়বে? খতিব সাহেব হুজুর আছে না, উনি তো ওনারটা না পড়বে, তোমারটা কে পড়বে? কথা কয় না, ঠিক কিনা? আহা, আজকে যে এত সুন্দর মসজিদটা পেলেন, কখনো কি ভেবে দেখেছেন আজকে আপনি যেখানে মন চায় সেখানে যে মসজিদ বানায় দিচ্ছেন? শুধু সিমেন্টের বস্তা লাগতেছে, ব্রিক ফিলের ইট লাগতেছে, মিস্ত্রি হইলেই, কিছু বালু হইলেই মসজিদ হয়ে যাচ্ছে। হচ্ছে কিনা বলেন না? আপনি কখনো কি চিন্তা করে দেখেছেন আগের নবীদের কথা কি আপনি জানেন? অন্য নবীদের আমলে যেখানে সেখানে চাইলে নামাজের জায়গা বানাতে পারত না। আল্লাহ যেই জায়গা বলতেন সেটাই নামাজের জায়গা হইতো। কিন্তু আমার নবী যেদিন এসে গেলেন এই জমিনে, আল্লাহ বলেন, হাবিব আপনার কদম যখন লেগে গেছে, আমি আপনার উম্মতকে আর কষ্ট দেব না, যেখানে মন চাই শুধু পরিষ্কার জায়গা হলেই নামাজ হয়ে যাবে। আপনি এই একটা ঋণ শোধ করতে আপনি কিয়ামত পর্যন্ত মিলাদুন নবীর মাহফিল করলেও এই ঋণ শোধ করতে পারবো? নামাজ এখানে পড়তেছেন, এখানে পড়লেও হবে, নামাজ এখানে পড়লেও হবে, এখানে পড়লেও হবে, স্টেজে পড়লেও নামাজ হবে, ওই বারান্দায় গিয়ে না পড়লেও নামাজ হবে, ঘরের ভিতরেও নামাজ হবে। শুধু শর্ত একটাই, শরীর পাক, কাপড় পাক। ঠিক কিনা ভাই? বলেন না ভাইয়া? হুজুর আসলেই তো কথা ঠিক। আপনি বিছানা থেকে নেমে, ঘুম থেকে উঠে, কেউ অনেকে আবার বিছনা থেকে নামেই না, বিছনায় যায় নামাজ বিছে নামাজ পড়ে ফেলে, ঠিক কিনা? এত 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 সুযোগ কিভাবে পেলেন? আমার নবী বলছেন, আমাকে আল্লাহ অনেক স্পেশালিটি দিয়েছেন, তার মধ্যে একটা অনুসিরতু বিররবে, আমাকে এমন একটা চেহারা দিয়েছেন যেটা দেখলেই বড় বড় কাফের, বড় বড় মুশরিক, বড় বড় ডাকাত, চোর আমি নবীর সামনে এসে গলে যেত, ইসলাম কবুল করে ফেলত। আল্লাহু আকবার বলেন না? ওয়াজুইলাত লিয়াল আরদু মসজিদান তাহুরা, আমার আল্লাহ আমার নবীকে এমন স্পেশালিটি দিলেন, আমার দয়াল নবীর জন্য গোটা পৃথিবীকে মসজিদ বানিয়ে দিলেন, গোটা পৃথিবীর পবিত্র মাটিকে তায়াম্মুমের উপযোগী বানিয়ে দিলেন। ওয়া উহিল্লাতিল গানাইম, আমার নবীর জন্য গনিমতের মালকে হালাল করে দিয়েছিলেন, অন্য কোন নবীর জন্য দেন নাই। আর আমার নবী রাহমাতাল লিল আলামিন বলে, সব গনিমতের মাল আমি নেব না, খুমুস নেব, 5 ভাগের 1 অংশ। আমার নবীকে আখিরি নবী বানিয়েছেন, আমার নবীকে গোটা কায়নাতের জন্য যথেষ্ট করে পাঠিয়েছেন। নবীগণ বলেন, আল্লাহ
আপনার হাবিব আসবে, টেস্টেড করবে, আমাদেরকে নবুয়তের স্বীকৃতি দেবে, বুঝলাম। আমাদের কাজ কি? তা আল্লাহ বলেন লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুনা, তোমরা তার উপর ঈমান আনবে এবং তার খেদমত করবে। নবীগণকে জিজ্ঞেস করলেন, ক্বালা আকরারতুম, কবুল করে নিয়েছো, ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, যে গুরু দায়িত্ব দিলাম মেনে নিলে? নবীগণ বলছেন ক্বালু আকরারনা, আল্লাহ মেনে নিলাম। আল্লাহ বলেন মেনে যখন নিয়েছো আর একটু শক্তিশালী করো তোমাদের কথাটাকে। আল্লাহ, আমরা না নবী, নবীরা বললে আর কি শক্তিশালী লাগে? না না না, এটা তো হাবিবের ব্যাপার, এটা খলিলের ব্যাপার না, এটা রুহুল্লাহর ব্যাপার না, এটা কলিমুল্লাহর ব্যাপার না, এটা হাবিবুল্লাহর ব্যাপার। এখানে কোনো গড়বড় হওয়া যাবে না। ফাশহাদু, তোমরা যে মেনে নিলে, আমার হাবিবের উপর ঈমান আনবে, তার খিদমত করবে, একজন আরেকজনের সাক্ষী হয়ে যাও। আল্লাহ সাক্ষী হইলাম, এখন বলেন না আরো শক্ত করো। আরে ওয়াহাবীরে, চিনলি না? যেখানে আল্লাহ আমার নবীর ব্যাপারে সব নবীদেরকে এমন ভাবে মজবুত ভাবে শক্ত করলেন, বলে ওয়া আনা মাকুম মিনাশ শাহিদিন, তোমাদের সাক্ষী যথেষ্ট নয়, আমি আল্লাহও তোমাদের সাথে সাক্ষী থাকলাম। এখন হইছে আল্লাহ বলে না আরো শক্ত করো। বলে আরো কি শক্ত? বলে আরো শক্ত লাগবে। কি? ফামান তাওয়াল্লা বাদা যালিকা, এই ওয়াদা করার পরে যদি কেউ গড়বড় করে, ফাউলাইকা হুমুল ফাসিকুন, নাউযুবিল্লাহি মিন যালিক। নবীদেরকে আল্লাহ আমার নবীর ব্যাপারে চুল পরিমাণ ছাড় দেন নাই, তোমার মতো মোল্লাকে তো ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। হাত তুলে বলেন ঠিক কিনা? তোমার মতো 2 টাকার মৌলবী মিলাদুন নবীর জুলুস দেখলে সুলকায়। কথা কল ঠিক কিনা? এক মৌলবী, আমার মুখে বিশ্রী গালি আসতেছে, কিন্তু নিজেকে কন্ট্রোল করতেছি, কারণ মাইকে দিয়ে দিলে অসুবিধা আছে, কারণ সে সেরকম কথা বলছে যেটা গালি দেওয়ার উপযোগী। খবিস মৌলবী, ফেসবুকে আপনারা দেখেছেন, সে বলতেছে রাষ্ট্রীয়ভাবে মিলাদুন নবীকে স্বীকৃতি দিলে কি হয়েছে? রাষ্ট্রীয়ভাবে যদি মদের লাইসেন্স দেয়, মদ কি হালাল হবে? নাউযুবিল্লাহি মিন যালিক। সে মিলাদুন নবীর সাথে মদ শরাবের তুলনা করেছে। আমার মনে হয় তার জন্মের মধ্যে গড়বড় আছে। একটু কথা বলেন না, ঠিক কিনা বলেন না? তার জন্মের গড়বড় আছে, আছে, আছে। সে কত বড় ব্যাককল! সে মিলাদুন নবী শব্দটার তাজিম করতে জানে নাই। জায়েজ না জায়েজ, বেদাত সুন্নাত, সেগুলো ডিবেট আসবে পরে। তুমি যে মিলাদুন নবী শব্দের সাথে মদ শব্দের তুলনা করলে, তোমার কত বড় দুঃসাহস! আমি মাননীয় প্রধানমন্ত্রীকে, মাননীয় রাষ্ট্রপতিকে, আমার মতো ক্ষুদ্র একজন দায়ী গোটা বাংলাদেশের সমস্ত নবী প্রেমিক মুসলমানকে নিয়ে অনুরোধ করছি, ওই কুলঙ্গারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীর মামলা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? হাত তোলা বলেন ঠিক কিনা? তোমার সাহস কিভাবে হয়? তুমি কি দেখো না আজ থেকে 1300 বছর আগের কিতাব ইমাম তিরমিজি শরীফের মধ্যে সরাসরি বাব এনেছেন, বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি মিলাদুন নবী চোখে দেখো না, ইমাম তিরমিজি শরীফকে তুমি দেখো না? কথা কোন ঠিক কিনা? তুমি মিলাদুন নবীকে নিয়ে কথা বলছো। মিলাদ মানে জন্মের সময়, নবী মানে নবী। নবীর জন্মের সময় আমরা কি গান গেয়েছি? আমরা কি নেচেছি? আমরা কি ঢোল বাজিয়েছি? আমরা কি কোনো অপসংস্কৃতি করেছি? আমরা কি কোরআন সুন্নাহর বাইরে কিছু করেছি? আমরা আল্লাহর জিকির করেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীর দুরূদ পড়েছি, আমরা কোরআন তিলাওয়াত করেছি, আমরা জশ্নে জুলুস
জুলুস ঈদ মিলাদুন নবী যেভাবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে আমার নবীকে সাথে নিয়ে পায়ে হেঁটে মদিনায় জুলুস করতে করতে গিয়েছিলেন, আমরাও গিয়েছি। আমরা মনে করি 1 কোটি মুসলমানের জন্য একজন সিদ্দিক আকবরের দলিল যথেষ্ট। হাত তুলে বলেন ঠিক। তুমি 12 রবিউল আউয়ালের জুলুস খুঁজে পাও না, তুমি দেখো নাই মক্কা থেকে যখন মদিনায় হিজরতে যাচ্ছেন আমার নবী মুস্তাফা জানে রহমত সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জুলুসের অংশগ্রহণ করেছেন, যেটা পায়ে হেঁটে হেঁটে মদিনা পর্যন্ত গিয়েছেন। মাঝখানে আবার উঠেছেন, আবার নেমেছেন, আবার উঠেছেন। কিছুক্ষণ সিদ্দিক আকবরের কাঁধে উঠেছেন আমার নবী, কিছুক্ষণ সিদ্দিক আকবরের কোলে উঠেছেন আমার নবী। সিদ্দিক আকবর একবার ডানে যায়, একবার বামে যায়, একবার সামনে যায়, একবার পিছে যায়। এ আবু বকর, তুমি এমন করছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি তো জুলুসের মধ্যে আছি। ডান দিক থেকে তীর মারলে আমার গায়ে পড়ুক, বাম দিক থেকে তীর মারলে আমার গায়ে পড়ুক, পিছন থেকে তীর মারলে আমার গায়ে পড়ুক, সামনে থেকে তীর মারলে আমার গায়ে পড়ুক। আমরাও নবীর আওলাদকে কাঁধের উপরে তুলে জশ্নে জুলুসে যাচ্ছি। তীর মারলে আমরা খাবো, আওলাদ রাসূলের উপরে কোনো আঘাত আসতে দেব না। হাত তুলে বলেন ঠিক কি? আরো জোরে। তুমি জুলুসের দলিল খুঁজে পাও না, তুমি দেখো নাই ওই সানিয়াতুল বিদার মধ্যে মদিনার আবাল বিদ্যা বনিতা, ছোট বড় যুবক নওজওয়ান সবাই এসে আমার নবীকে জুলুস করতে করতে মদিনায় নিয়ে গিয়েছিলেন। طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যে কুলাঙ্গার মিলাদুন নবীর সাথে মদের লাইসেন্সের তুলনা দিয়েছে, অনতি বিলম্বে বাংলাদেশের মাটিতে তার বিচার হতে হবে। হাত তুলে বলেন ঠিক কিনা? মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় রাষ্ট্রপতি, এই দেশের প্রশাসন নবী প্রেমিক প্রমাণ তখন হয়ে গেছে যখন ঈদে মিলাদুন নবীকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আমি ওই গ্যাজেট দেখেছি, ওই গ্যাজেটের মধ্যে অন্যান্য রাষ্ট্রীয় দিনগুলোর মধ্যে সবার উপরে মিলাদুন নবীকে রেখে হয়েছে। সেজন্যই তো এই বাংলাদেশ কখনো আলহামদুলিল্লাহ অসম্মানিত হবে না। এই বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে যতদিন এই বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন নবী চলবে। ইনশাআল্লাহ এই বাংলাদেশ গোটা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? তুমি কি দেখো নাই বিশ্বের 156 উপরে দেশের মধ্যে জুলুস হয়েছে? তুমি কি ইয়েমেনের সানার জুলুস দেখো নাই? তুমি কি 156 কান্ট্রির মানুষ সবাই কি বেদাত করতেছে? বলেন, অবাক হও না? হ্যাঁ, তোরা কি নবীর মিলাদে আমরা খুশি, তোরা বেজার কেন রে ভাই? তোরা মন না চাইলে না করিস, বিরোধিতা কেন করিস? ঠিক কিনা কথা বলেন না? কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম, মিলাদুন নবী নাই, জুলুস নাই, একটা হাদিস দেখা, তোদের পায়ে ধরে সালাম করব। কথা বলেন ঠিক কিনা? একটা দেখা। মিলাদুন নবী কোরআনে আছে, মিলাদুন নবী হাদিসে আছে, মিলাদুন নবী সিদ্দিক আকবর করেছেন, মিলাদুন নবী ফারুক আজম করেছেন, মিলাদুন নবী উসমান যুন্নুরাইন করেছেন, মিলাদুন নবীর খুশি উদযাপন মওলা আলী করেছেন। আচ্ছা, আমার নবীর আগমনে খুশি হয় নাই কে? নবীর আগমনে কেউ খুশি হয় নাই বললে এটা একটা পাগলের মতো কথা হবে। ঠিক কিনা কথা বলেন না? একমাত্র শয়তান খুশি হয় নাই। আর শয়তানের বংশধররা যুগে যুগে আছে না নাই? আপনি বলতে হবে না, আমি বলে দিচ্ছি আপনাকে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান কিছু জিন আছে, কিছু মানুষ আছে। কথা কয় না? ঠিক কিনা বলেন? ওই মানুষ শয়তানগুলো দেখতে আমাদের মতো,
টুপিও আমাদের মতো, জুব্বাও আমাদের মতো, পাগড়িও আমাদের মতো। আল্লাহ তাআলা অত্র শাহমীরপুর যুব উন্নয়ন এই সংগঠনের ভাইদেরকে, মহল্লাবাসীকে ওই মানুষ শয়তান থেকে রক্ষা করুক, আমিন জোরে বলেন। যেখানে আলা হযরত বলছেন ও জাহান্নাম মে গয়া जो उनसे मुस्तगनी हुआ ए खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की। আমার নবীর থেকে মুখ যে ফিরিয়েছে সে জাহান্নামে সরাসরি যাবে, এখানে কোনো কথা হবে। আমরা যারা আছি, আমি আপনারা কি মনে করেন আমি জানি না, আপনারা আমার সাথে একমত হবেন কিনা। আমার নবীর নূরের কোনো দলিল লাগবে না, নবী নূর, কথা কোন ঠিক কিনা। নবী হাজির ও নাজির দলিল লাগবে না, ঠিক কিনা। নবী ইলমে গায়েব জানে, দলিলের দরকার নাই। নবীর মিলাদ করব দলিল ছাড়া, ঠিক কিনা। যেটা করলে আমার নবীর শান বাড়বে, বেলাত দলিলে করব, কারণ আমার নবীকে আমরা জানের চেয়ে বেশি ভালোবাসি, কথা কোন ঠিক কিনা। কিয়ামত পর্যন্ত বাঁচতে থাকবো ইনশাআল্লাহ। বাস শেষ করে দিই। অনেক রাত হয়েছে, সকালে যেহেতু আমার মাদ্রাসা আছে আমি তো আর ঘুমাতে পারবো না, বরাবর 1 ঘন্টা হয়েছে। ইনশাআল্লাহ তাআলা ভবিষ্যতে যদি দেখা হয় কথা হবে। একটা কথা বলে যাই, আমার নবীর একটা হাদিস, নবীজি বলেছেন সিত্তাতু আশিয়াইন হুন্না গরীবাতুন মিন সিত্তাতি মাওয়াদিআ। 6টা জিনিস কিয়ামতের আগে আগে বড় গরীব হয়ে যাবে, অসহায় হয়ে যাবে। 1 নম্বর হলো আল মসজিদ গরীবুন ফীমা বাইনা কওমিন লা ইউসাল্লুনা ফীহি। ওই কওমের মসজিদ বড় অসহায়, ওই গ্রামের মসজিদ বড় অসহায়, ওই এলাকার মসজিদে লাইট আছে অনেক দামি, এসি আছে অনেক দামি, দরজাও অনেক দামি, টাইলসও অনেক দামি, মোজায়েক কিছুর অভাব নাই, কিন্তু মসজিদ প্রতিদিন চিৎকার করে করে কাঁদে, আল্লাহ আমার লাইট ফ্যানের দরকার নাই, মুসল্লির দরকার, কথা কর ঠিক কিনা। আমার নবীর আমলে মসজিদ ছিল খেজুর গাছের ঢাল দিয়ে বানানো, ঠিক কিনা, কিন্তু মুসল্লি ছিলেন সিদ্দিক আকবর, মুসল্লি ছিলেন ফারুক আজম, মুসল্লি ছিলেন সাহাবায়ে কেরাম। আমি আবারও বলছি, মিলাদুন নবীর প্যান্ডেল করলে হবে না, মসজিদকে আবাদ করতে হবে। মসজিদের মুসল্লি যত বাড়বে মসজিদ তত ধনী হবে। মসজিদের খোরাক হলো মুসল্লি। আসুন আমরা আজকে শপথ করি, আগামী কাল থেকে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। একটু হাত তুলে বলেন বাবা। যুবক ভাইরা রাজি আছি আমরা ইনশাআল্লাহ। মিথ্যা কথা বলা, গীবত, হারাম খাওয়ার, মা বাবার খিদমত, বউ আসলে দরকার নেই, আসেনি। আজানের আগে সালাতুস সালাম, একজনে কাহর, আরো জোরে, আরো জোরে। কারো যদি ভিতরে সংশয় থাকে একটু হাত তুলেন, আমি ক্লিয়ার করে দিয়ে যাব। আজানের আগে সালাতুস সালাম অবশ্যই আছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। নাহভি দলিল দিচ্ছি, আমার আল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখানে আমার আল্লাহ যে মফউল ব্যবহার করেছেন এটা মফউলে মতলক। মফউলে মতলক ব্যবহার হয় আরবি গ্রামারে ফেলকে মজবুত করার জন্য, কাজটাকে তাগিদ আরো বেশি বেশি মজবুত বোঝানোর জন্য। তো আল্লাহ যদি সালাতুস সালাম কি নামাজের আগে দেব, না আজানের পরে দেব, না দিনে দেব, না রাতে দেব, এগুলো বলতেন, তাহলে ইউজ করতেন মফউলে ফিহি। মফউলে ফিহি যেটা জরফে জামান আর জরফে মকান, স্থান বোঝায় এবং কাল বোঝায়।
তাহলে বোঝা যায় এখানে আল্লাহ স্থানও বুঝালেন না, কালও বুঝালেন না। তাহলে বুঝতে হবে প্রত্যেক ভালো সময়ে ওযু নিয়ে ভালো কাজে নবীর দরুদ সালাম দেওয়া যাবে। একটু কথা বলেন না, ঠিক কি না? আজানের আগের চেয়ে ভালো সময় কি আর আছে নাকি? আজানের আগে দোয়া কবুল হয়, আজানের পরে দোয়া কবুল হয়, সে সময় দরুদ সালাম দিবেন। আল্লাহ তাআলা আমাদের আজকের এই মাহফিলকে কবুল করুক। আচ্ছা, একটা নাত বললে তার না করা যাবে না। उनकी महक ने दिल के गुंचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं। एक दिल हमारा क्या है, आज़ार उसका कितना, एक दिल हमारा क्या है, आज़ार उसका कितना। अरे तुमने तो चलते फिरते, तुमने तो चलते फिरते मुर्दे जिला दिए हैं, उनकी महक ने गुंचे। अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा, अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा। अरे रो रो के मुस्तफा ने दरिया बहा दिए हैं, उनकी महक ने दिल के गुंचे खिला दिए हैं। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে আমার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি আরো সুযোগ হয় আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি যাই, হুজুর আছেন, হুজুররা। ইয়া নবী সালাম सलावतुल्लाह अलैका सय्यदी या रसूलल्लाह। सल्लल्लाहु अलैका या हबीबल्लाह। महशर में जब हो पुकारना, नफसी नफसी के तराना, तब शफाअत से बचाना। ऐ शहीन शाह मदीना, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। औलाद नबी अस्हाब अली और शुहदाए किराम, गुलबाग़ रहसा
लत पहला को साल मुस्तफा जान रहमत पहला शम्ए बज में हिदायत पहला को गौसे आज़म इमाम तुक़ा वन्नोखा गौसे आज़म इमाम तुक़ा वन्नोखा ज़िलवाए शान कुदरत पहला को सलाम मुस्तफा जान रहमत पहला को सलाम शम्ए बज में हिदायत पहला ख्वाजाए ख्वाजिगान और रज़ाए हिंदुस्तान मेरे ख्वाजा की शौकत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्ए बज में हिदायत को सलाम यानी वहले आला हज़रत वेरेली की शान ये मुजद्दिद दीनो मिल्लत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्ए बज में है पहला को सलाम खुदा की लाडले प्यारे रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने की 7,000 मदीने की 7 लाखों सलाम मदीने की 7 सलाम मदीने की बेहुद सलाम আপনারা সকলে আমার জন্য খাস দোয়া করবেন যাতে সুস্থতার সাথে কোনো হইচই করবেন না মেহেরবানি করে তো চিল্লাচিল্লি কিসের হ্যাঁ তারপরে গুলো দিয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم الله الله
हो अल्लाह हो अल्लाह हो अल्लाह अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह अल्लाह हो 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा आमीन सलातु वस्सलामु अलैका सय्यदी या रसूलल्लाह सलातु वस्सलामु अलैका सय्यदी या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या नबीयल्लाह व अला आलिका व अस्हाबिका सय्यदी या रहमतल लिल आलमीन अल्लाहुम्मा रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन रब्बना لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا آتنا بركة في العمر وصحة في البدن وراحة في المعيشة وأسعة في الرزق وزيادة في العلم وثبتنا على الإيمان وألهتنا بالصالحين करम मांगता हूँ आता मांगता हूँ इलाही मैं तुझसे दुआ मांगता हूँ अता कर तू शाने करीमी का सदका अता कर तू शाने रहीमी का सदका न मांगूंगा तुझसे तो मांगूंगा किससे तेरा हूँ मैं तुझसे दुआ मांगता हूँ आय अल्लाह रब्बुल आलमीन गभीर रजनीते पृथिवीर समस्त आदालतेर दरजा बंद हो गेছে सुप्रीम कोर्ट बंद हो गेছে जज कोर्ट बंद समस्त कोर्ट बिल्डिंग गुलो बंद किन्तु आपनार कुदरतेर आदालत एकटा सेकेंडेर जन्य बंद हय ना अल्लाह এই শাহ মিরপুর যুব উন্নয়ন সংস্থা মহল্লাবাসী যে আজিমুশান ঈদে মিলাদুন নবী উদযাপন করলো যেদিন থেকে নিয়ত করেছে সেদিন থেকে আজকের এই মুহূর্ত পর্যন্ত ইচ্ছায় অনিচ্ছায় জানা অজানায় সমস্ত ভুল ত্রুটিগুলো ক্ষমা করে সওয়াবগুলোকে কোটি 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 গুণ বাড়িয়ে দিয়ে আমার দয়াল নবীর রওজা সোনার মদিনায় পৌঁছায়া দিন
আমার নবীর ওসিলায় সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম, সকল সাহাবায়ে কেরাম, আহলে বাইতের সকল সদস্যগণ, আজওয়াজ মুতাহহারাতগণ, তাবেঈন, তবে তাবেঈন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এর রওজায় সওয়াব পৌঁছিয়ে দিন। বিশেষ করে গৌসুল আজম শাহ বাগদাদ, খাজা চৌরবি, খাজা সিরিকুটি, আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি, খাজা গরিব নওয়াজ, বাহাউদ্দিন নকশবন্দ, মুজাদ্দিদ আল-ফিসানি, শিহাবুদ্দিন সুহরওয়ার্দী, শাহ জালাল ইয়মনি, শাহ পুরান, শাহ আমানতুল্লাহ মিসকিন, গরিবুল্লাহ শাহ ইয়াসিন আউলিয়া, মুহসিন আউলিয়া, শাহ মীর, শাহ সুলতান বলখি, শাহ সুলতান রুমি, শাহ মখদুম রূপস, সমস্ত আল্লাহর ওলিদের রওজায় সওয়াব পৌঁছিয়ে দিন। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন এই প্যান্ডেলের নিচে গত বছর ছিল, এই বছর কবরস্থান থেকে আমাদেরকে দেখতেছে। মন চাইলে আর দৌড়ে দৌড়ে মাহফিলে আসতে পারবে না। আল্লাহ তাদের কবরে সওয়াব পৌঁছায়া দিন। এই প্যান্ডেলের নিচে অনেকের মা কবরে, অনেকের বাবা কবরে, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ভাই বেরাদার। আজকের এই মাহফিলের সওয়াবগুলো তাদের কবরে কবরে পৌঁছায়। আল্লাহ বিশেষ করে শুনেছি আল্লামা মারুফ কারখি বলেছেন, যেই ব্যক্তি মিলাদুন নবীতে আগমন করে নবীর প্রেমে, তার হাসর হবে বড় বড় নবীদের সাথে। যেই ব্যক্তি মিলাদুন নবীর তবরুকের একটা ফোঁটা পানি পান করবে, তার কলবের ভিতরে 1000 নূর ঢুকে যাবে। আল্লাহ আমাদের কলবকে নূরানি বানায়া দাও। আল্লাহ আমাদের হৃদয় থেকে হিংসা দূর করে দাও, আমাদের কলব থেকে গীবত দূর করে দাও, মিথ্যা দূর করে দাও। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে মসজিদকে খুশি করার তৌফিক দাও। আয় রব্বুল আলামিন, মা বাবার খিদমত করার তৌফিক দিও আল্লাহ। মা বাবা যার বেঁচে আছে, গোটা দুনিয়ার সফলতার চাবি তার হাতে আছে। মা বাবা যদি বিছানায় শুয়ে শুয়ে পায়খানা প্রস্রাব করে দেয়, 1 মিনিট যদি বেঁচে থাকে গো, ওই সন্তানের বেড়া পার হওয়ার জন্য যথেষ্ট। তার বাবা মা, আল্লাহ রে মা বাবার হায়াত দারাজ করে দাও। আল্লাহ মা বাবার খিদমতে জীবন কাটানোর তৌফিক দাও। টাকা তাদের প্রয়োজন না হলেও দেওয়ার তৌফিক দাও। তাদেরকে চিকিৎসা করানোর তৌফিক দাও। তাদেরকে ভালো কামরায় রাখার তৌফিক দাও। তাদেরকে ভালো ওষুধ খাওয়ানোর তৌফিক দাও। তাদেরকে ভালো খাবার দেওয়ার তৌফিক দাও। আল্লাহ, আজকের এই যুব সমাজ নাটক সিনেমা বাদ দিয়েছে, খেলাধুলা বাদ দিয়েছে, সিগারেট বাদ দিয়েছে, অযথা কথা কাটাকাটি ঝগড়াঝাটি বাদ দিয়েছে। যেখানে নবীর মাহফিল হচ্ছে, এই যুবকরা চাতক পাখির মতো ছুটে যাচ্ছে। আল্লাহ, আমার মনে হয় আপনার নবী বলেছিলেন, কাল হাসরের মাঠে আল্লাহর আরশের নিচে 7 ধরনের লোক থাকবে, তার মধ্যে একজন থাকবে ওই যুবক যারা যৌবনকালে নবীর প্রেমে দিওয়ানা হয়ে মসজিদে চলে যায়। আল্লাহ, এই এক কালার ড্রেস পরা যুবকদেরকে, এই প্যান্ডেলের নিচের যুবক ভাইদেরকে, মুরব্বী বাবাদেরকে কাল হাসরের মাঠে আরশের নিচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ, জীবনে একবার হজ্জে বাইতুল্লাহ নসিব করে দিও, জিয়ারত মদিনা নসিব করে দিও। আল্লাহ, ক্যান্সারে মরণ দিও না, হার্ট অ্যাটাক থেকে বাঁচিয়ে রাখিও, কিডনি রোগ থেকে বাঁচিয়ে রাখিও, লিভারের রোগ থেকে বাঁচিয়ে রাখিও, ব্রেইনের রোগ থেকে বাঁচিয়ে দিও। আল্লাহ, আল্লাহ আমার ডানে বামে উলামায়ে কেরাম, যোগ্য আমি এলাকায় মেহমান বলে আমাকে মুনাজাত করতে দিলেন। আল্লাহ, এই উলামায়ে কেরামের হাতের ওসিলায় আমার দোয়া কবুল করে নাও। আল্লাহ, একদিন তো মরতে হবে,
দুই দিনের দুনিয়াতে কত জনের দেখা, হাসি খুশি সব ছেড়ে যেতে হবে একা। নেওয়ার জন্য আসিবে একটি কাঠের গাড়ি, সেই গাড়ির শেষ স্টেশন কবর হবে বাড়ি। আল্লাহ, শুনেছি শুক্রবারে মারা গেলে নাকি কবরের আযাব হয় না। আমার নবী বলেছেন। আল্লাহ, আজকের মাহফিল থেকে একটা ফরিয়াদ তুমি কবুল করে নাও। আল্লাহ, আমাদের মৃত্যুর দিনটা যেন শুক্রবার হয়, মৃত্যুর মুহূর্তটা যেন মসজিদের ভিতরে হয়, কলমাটা যেন জায়নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার হাবিবের চেহারাখানা দেখে দেখে পৃথিবীর সমস্ত মানুষের ঋণ শোধ করে দিয়ে, মা বাবার দোয়া নিয়ে, এলাকাবাসীর দোয়া নিয়ে আল্লাহ সহি সালামতে আল্লাহ আহলে বাইতে রাসূলকে সালাম দিয়ে দিতে মসজিদের ভিতরে শুক্রবারে যেন আমাদের মুখে জারি হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।